আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শামি কাবাব রেসিপি নিয়ে। তো এটি আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাবো, সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে। তো এটি খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি 250 গ্রাম গরুর মাংস। আপনারা এখানে গরুর মাংস বদলে মাটনও ইউজ করে নিতে পারেন। তো তারপর আমি একটি কুকারের মধ্যে এটিকে দিয়ে দেব। তারপর একটা বড় সাইজের পেঁয়াজের 3 ভাগের 1 ভাগ আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগছে 8-10টা রসুনের কোয়া। আর লাগছে 1.5 ইঞ্চির মতো আদা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি একটা পেস্ট বানাবো। তার জন্য লাগছে গোটা গোল 1 টিস্পুন, 1 টেবিল স্পুন লাগছে গোটা ধনে, 1 টিস্পুন লাগছে গোটা জিরে, আর লাগছে 4টে শুকনো লঙ্কা, আর লাগছে 3টে তেজপাতা, 3 টুকরো লাগছে দারচিনি, 3টে এলাচ, 3 টুকরো লং, আর একটা স্টারের 1 টুকরো লাগছে। এগুলো আমি সব একটি মিক্সির জারে দিয়ে দেবো। তো এটিকে আমি একটা পেস্ট বানাবো। তো দেখুন আমি এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। খুব ফাইন পাউডার এটা করব না। তারপর লাগছে স্বাদ অনুযায়ী নুন, আর নিয়েছি আগে থেকে আমি চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম, বা ভাঙা ছোলা বলতে পারেন। তো এটিকে আমি 2 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে তারপর জলটাকে ঝরিয়ে আমি এটিকে এর মধ্যে অ্যাড করে দেব। এবার দিতে হবে জল। আচ্ছা, জলের পরিমাণটা বুঝে নিতে হবে। তো জল লাগছে যতটা মাংসের পরিমাণ ততটাই জল লাগবে, মানে জলটা যেন জলের মধ্যে যেন মাংসের উপকরণগুলো ডুবে থাকে। তো ঠিক এইভাবেই জলটা দিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো এবার আমি চুলার মধ্যে বসিয়ে দেব। তো প্রথমে হাই ফ্লেমে আমি একটা সিটি যখন চলে আসবে তখন আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়ামেতে আমি 10টা সিটি দিয়ে নিয়েছি। তারপর যখন অটোমেটিক্যালি সিটিটা রিলিজ হয়ে যাবে তখন ঢাকনা খুলে নিতে হবে। দেখুন এখনও একটু জল আছে। তো আমি জলটাকে হাই ফ্লেমে ড্রাই করে নিয়েছি। তারপর এটিকে আমি ঠান্ডা করতে দেব। তো যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন একটি বড় মিক্সির জারে এটিকে দিয়ে আমি একটি ফাইন পেস্ট বানাবো। তো দেখুন এরকম একটা স্মুথ ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কত সুন্দর পেস্টটা বানানো হয়ে গেছে। তো এবার এটাতে অ্যাড করতে হবে পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি। পেঁয়াজটার মধ্যে অ্যাড করতে হবে। আর লাগছে ধনেপাতা, আর লাগছে 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে নেবেন। তারপর লাগছে 1 টিস্পুন জিরে গুঁড়া, আর লাগছে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়া। এবার এটিকে স্মুথ করার জন্য অল্প একটু তেল দিয়ে দিতে হবে। তো এবার এটিকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, মেখে নিতে হবে। তো দেখুন আমি কত সুন্দরভাবে হাত দিয়ে এটিকে মেখে নিয়েছি। তারপর এটা থেকে অল্প একটু নিয়ে আমি কাবাব বানাবো। তো কাবাব বানানোটাও দেখে নেন। আমি একটা হাত দিয়ে গোল আকার শেপ করে তারপরে 2টো হাত করে গোল করে নিয়েছি। এবার এটিকে 2টো হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিতে হবে। তারপরে সাইডগুলোকে এভাবে শেপ করে নিতে হবে। দেখুন খুব মোটাও না খুব পাতলাও না, ঠিক এরকম হবে কাবাবের সাইজটা। তো আমি সবগুলোই ঠিক এরকমভাবে করে নিয়েছি। দেখুন একই শেপের হয়েছে সবগুলো। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো লাগছে অল্প একটু তেল। বেশি তেল দিলে কিন্তু এগুলো ভেঙে যাবে, অল্প একটু তেল দিতে হবে। তারপর এটিকে আমি আঁচটা মিডিয়ামে রেখে ফ্রাই করে নিয়েছি। একদিকটা ফ্রাই হয়ে গেলে অন্য দিকটা হালকাভাবে পাল্টে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে।
তো গ্যাসের আঁচটাকে অফ করে আমি এটিকে তুলে নিলাম। তো এরকমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতেই শামি কাবাব। এটি খেতে কিন্তু অনেক মজার হয়, আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।